ভাইফোঁটার দিন সকাল থেকেই আমাদের বাড়িতে রান্নাবান্নার প্রসেসগুলো চালু হয়ে গেছিলো। মাটন হচ্ছিল, চিকেন হয়ে গেছে, আর এটা বিরিয়ানি প্রিপারেশন। শুভ বসে একটু ঘুরতে যাব, সেই টিকিটগুলো কনফার্ম হয়েছে কিনা সেগুলো চেক করছিল। তারপর আমি আর মামা মিলে একটু রাস্তায় বেরিয়ে দেখলাম আমাদের বাড়ির সামনেই আখের রস এসছে। তাই ভাবলাম অনেক দিন পরে আজকে একটু আখের রস ট্রাই করা যাক। আর গ্লাস 15 টাকা করে নিয়েছিল, আর আমার আখের রসটা বেশ ভালো লেগেছিল, বেশ মিষ্টি ছিল আর টেস্টি। অনেক দিন পর খেলাম জানো তো। আর এই যে আমার বড় পিসুমণি এসেছিল, বড় পিসুমণি এখানে ফার্স্টে বাবাকে ফোঁটা দিল, তারপর মা দিল জেঠুকে, মামাকে ফোঁটা, আর তারপর আমার ভাই এসেছিল, তো আমি ভাইকে ফোঁটা দিয়ে ওকে মিষ্টি দিয়েছি। এইবার শুভর ফোঁটা নেওয়ার পালা। তো পরপর করে ওকে যারা যারা ফোঁটা দেয়, মানে ডোনাই, বনু, তো দুজনেই ফোঁটা টোটা দিয়ে নিল। আর আমি আজকে তো বানিয়েছিলাম বিরিয়ানি। ট্রাস্ট মি, বিরিয়ানিটা জাস্ট দারুণ খেতে হয়েছিল। আর কিছুজনকে খেতে দিয়ে আমি আর শুভ একটু স্কুটিটা নিয়ে বেরিয়েছিলাম। এই স্কুটিটা জানো তো আমার স্কুটি, মানে আমার ওই বাড়িতে থাকে, বাবা যখন বাড়ি আসে তখন বাবা চালায়। আমি মাধ্যমিক দেওয়ার পর থেকেই বেশ স্কুটি কিন্তু চালাতে পারি, বাট এখন আর সময়ের সাথে সেগুলো আর হয়ে ওঠে না। তাই অনেক দিন পর আমি স্কুটি চালালাম, একটু ভয় ভয়ও লাগছিল। বাট হ্যাঁ, আমার ব্যাক সিটে যেহেতু শুভ ছিল, এসে দেখলাম ডোনাও শুভকে ফোঁটা দিতে এসছে। তো ডোনা ফোঁটা দেওয়ার পরে তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম, তারপর একটু গাড়ি নিয়ে বেরোলাম স্টেডিয়ামের দিকে। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে, বিরিয়ানিটা খেয়ে না হেভি চাপ হয়ে গেছে, তাই বললাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে। আর এখানে এসে তো দেখলাম একটা দুটো ঠাকুর অলরেডি ভাসান হয়ে গেছে, আর আমরা এত ল্যাথখোর, আমরা তো ঠাকুর দেখতে বেরোইনি। যাই হোক, চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। সন্ধ্যাবেলা ভাই এখন যাবে বাড়িতে। তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো। ওকে, টাটা।